আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আর দোয়া করি আপনারা সবাই যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো যাই হোক, চলে গেলাম আজকে একটু শহরের কোলাহল ছেড়ে একটু গ্রাম সাইডের দিকে। তো এটা খুব বেশি দূরে নয়, এটা হচ্ছে আপনার ত্রিমোহনী ব্রিজের গোড়া থেকে একটু সোজা ভিতরেই গুড়নগর। তো সেখানে একটু মনোরম পরিবেশে সুন্দর একটা রেস্টুরেন্ট, তো এটার নাম হচ্ছে জলকুটির। তো খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, গ্রামীণ পরিবেশ, নেই কোনো কোলাহল, তো একদম নিরিবিলি, খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমি আশা করছি আপনাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগবে। তো এই তো এখানে আমরা চলে গেলাম। এখানে যে মেনু কার্টের মধ্যে সব কিছুই আছে, চিতই পিঠা আছে এখানে, তারপর হচ্ছে রূপচাঁদা মাছ, তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে নানান রকমের চা, তারপর আছে জুস, তো সব কিছুই আছে ওখানে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি এখানে আরেকবারও গিয়েছিলাম, তো এখানে আছে আপনার হাঁসের মাংস, দেশি হাঁস, তো চীনা হাঁস, তো সেখানে রান্না হচ্ছিল। তো আরেকবার গিয়েও আমি খেয়ে এসেছি, আমার কাছে ভালোই লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ঢাকা শহরে থাকতে থাকতে, এই কোলাহলের মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগে না। তো আমরা সবাই চাই যে একটু নিরিবিলি গ্রাম থেকে একটু দূরে গিয়ে থাকি। তো যার জন্য আমার সেখানে যাওয়া, আর সেখানে আমি প্রায় সময় যাই। সেখানে মহান রব্বুল আলামিন আমাকে একটু জায়গা কেনার তৌফিক দিয়েছে, তো সেখানে আমি একটু কিনেছিলাম। তো ওইদিকেই আমার জায়গাটা যখনই আমি দেখতে যাই, তখনই আমি এখানে আসি। ভালো লাগে দেখতে, চারপাশে প্রাকৃতিক পরিবেশ, নেই কোনো গাড়ির মানে কোনো শব্দ, সেখানে আছে শুধুমাত্র সবুজ চারিদিকে। তারপর হচ্ছে পানিতে সুন্দর হাঁসগুলো ভেসে বেড়ায়, খুবই ভালো লাগে দেখতে। তো এই তো সেখানে আমি যাই, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন, খুবই সুন্দর লাগে এখানে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে, আর আমার মেয়ে পাশে দোলনায় একটু দোল খাচ্ছিল। তো আজকে খুব সুন্দর একটা দিন, দেখেন আকাশটা কি সুন্দর, স্বচ্ছ পরিবেশ, কোলাহল, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা একবার ওখানে যাবেন। তবে একটা কথা, সেখানে হচ্ছে ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে একটু কেয়ারফুলে নিতে হবে, কারণ হচ্ছে চারপাশের আপনার যে বেড়িগুলো সেখানে একটু খোলামেলা। তো যে বাচ্চাগুলো একটু তুরতুর করে, যেমন আমার ছোট মেয়ের বয়সী মেয়ে, তো সেখানে আপনাদের বাচ্চাদেরকে একটু কেয়ারফুলে রাখতে হবে, কারণ পাশেই খোলামেলা, তো এখানে পড়ে যাওয়ার মানে একটা ভয় থাকে। তো এই জন্য আপনাদের কাছে আমার থাকবে, আপনারা যদি ছোট বাচ্চা নিয়ে যান তাহলে প্লিজ কেয়ারফুল, ওদেরকে একটু দেখে শুনে রাখবেন। তো এই যে দেখেন কি সুন্দর একটা সাঁকো এখানে ছোট্ট, সেই সাঁকো দিয়ে আবার ভিতরে ওখানে যাওয়া যায়। তো আমরা যখন গিয়েছি ওখানে মানে তখন অবস্থায় ওপেন হয়নি আর কি, মানে আধা ঘন্টা আগেই আমরা চলে গিয়েছি, 5টার দিকে ওদের রেস্টুরেন্টটা চালু হয়। তো আমরা 5টার আগে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি সব কিছু রেডি করা হচ্ছে, এই যে এখানে তান্দুরির জন্য চিকেন প্রসেস করা হচ্ছে। তো ওই যে ভাইয়া বেসিনের মধ্যে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম সুন্দরভাবে, ওরা আমাকে দেখালো সব কিছুই। তো মোটামুটি খারাপ না, ভালোই পরিষ্কার। এই তো এখানে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করা হচ্ছে, আর ওই যে দেখেন চুলা কি সুন্দর, 6টা চুলা এখানে, এগুলোর মধ্যেই পিঠা বানানো হয়। তো আর এখানে হচ্ছে আলাদা তান্দুরির মশলাগুলোকে ওরা সুন্দরভাবে আলাদা একটা কড়াইতে সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে কষিয়ে থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে সুন্দরভাবে এগুলো দেখানোর চেষ্টা করলাম, জানি না আপনারা কেমনভাবে দেখবেন। তো আশা করি এখানে গেলে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে। তো আজকে আমরা যখন গিয়েছি, আমার মেয়েটাও দেখেন খুব হাসি খুশি, ও ঘুরতে খুবই পছন্দ করে। তো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আসলে আমিও অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু এখানে গিয়ে আমার খুবই ভালো লাগলো। তো তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম, আসার পথে রওনা করে দিলাম আর কি, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বুঝতেই তো পারেন রাস্তাঘাটে সন্ধ্যা হলে যে অবস্থা থাকে, রাস্তা কি জ্যাম। তো আজকে একটা খুব সুন্দর একটা দিন গিয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, জানাবেন। আসসালামু আলাইকুম।